প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আবারও আপনাদের সকলকে সুস্বাগতম। আমি আজকে ইংরেজি বিষয় থেকে সিনোনিম টপিকের উপরে আলোচনা করব। এর আগে আমি বেশ কিছু ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওগুলো যদি আপনারা মিস করে থাকেন তাহলে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমেই আমাদের জেনে নিতে হবে সিনোনিম কি। ইংরেজিতে বলতে হলে এ সিনোনিম ইজ দ্য ওয়ার্ড হ্যাভিং দ্য সেম অর নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ অ্যানাদার ইন দ্য ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ কোনো একটি ভাষায় একই বা প্রায় একই অর্থবাহী একাধিক ওয়ার্ড বা শব্দকে একে অপরের সিনোনিম বা সমার্থক শব্দ বলা হয়। বিষয়টি আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলুন তাহলে দেখা যাক আজকের সিনোনিমসগুলো এবং তাদের যথাযথ ব্যবহারগুলো। প্রথমেই রয়েছে একটি নির্দেশিকা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। অর্থাৎ যথাযথ শব্দগুলো দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করুন। এখানে প্রথমেই যে প্রশ্নটি রয়েছে, সিদ্দিকা ইজ ড্যাশ অফ ওয়াকিং 3 hours অ্যাট এ স্টেজ। অপশন এ রয়েছে অ্যাবেল, যার অর্থ হচ্ছে সক্ষম, এবং অপশন বি এ রয়েছে ক্যাপাবেল, এর অর্থ হচ্ছে সক্ষম। অর্থাৎ অপশন এ এবং বি এরা একে অপরের সমার্থক শব্দ। এই সমার্থক শব্দ দুটোর মধ্য থেকে একটিকে নিয়ে শূন্য স্থান পূরণ করতে হবে। কিন্তু শূন্য স্থানে কি হবে? নিচে এনবিতে দেওয়া রয়েছে বিশেষ কোনো কাজ করার ক্ষমতা বোঝাতে ক্যাপাবেল ব্যবহার করতে হয়। এখানে প্রশ্নে হাঁটার উপরে জোর দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ক্যাপাবেল। তাহলে সিদ্দিকা ইজ ক্যাপাবেল অফ ওয়াকিং 3 hours অ্যাট এ স্টেজ। সিদ্দিকা এক নাগাড়ে 3 ঘন্টা হাঁটতে সক্ষম। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে রিয়া ইজ অ্যান ড্যাশ গার্ল। অপশন এ রয়েছে ক্যাপাবেল এবং অপশন বি এ রয়েছে অ্যাবেল। এদের উভয়ের অর্থ হচ্ছে সক্ষম, অর্থাৎ এরা একে অপরের সমার্থক শব্দ। কিন্তু শূন্য স্থানে কি হবে? এনবিতে রয়েছে সাধারণ অর্থে ক্ষমতা বোঝাতে অ্যাবেল ব্যবহার করা হয়। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি অ্যাবেল, অর্থাৎ রিয়া ইজ অ্যান অ্যাবেল গার্ল। রিয়া একটি সক্ষম বালিকা। এখানে রিয়াকে সাধারণ অর্থে সক্ষম বলা হয়েছে, তাই অ্যাবেল অপশনটি কারেক্ট। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হিজ ফিটস অফ স্ট্রেংথ ড্যাশ আস। অপশন এ রয়েছে সারপ্রাইজড এবং অপশন বি এ রয়েছে অ্যাস্টনিশড। এদের উভয়ের অর্থে হচ্ছে বিস্মিত, অর্থাৎ এরা একে অপরের সমর্থক শব্দ। কিন্তু শূন্য স্থানে কি হবে? এনবিতে রয়েছে ধারণা অতীত বলিয়া বিস্মিত বোঝাতে অ্যাস্টনিশড ব্যবহার করতে হয়। অর্থাৎ আমরা যেটা ধারণা করি তার বাইরে এমন প্রসঙ্গ থাকলে অ্যাস্টনিশড ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে সঠিক উত্তর তাহলে অপশন বি অ্যাস্টনিশড। তাহলে হিজ ফিটস অফ স্ট্রেংথ অ্যাস্টনিশড আস। তার শক্তির কৌশল আমাদের বিস্মিত করে। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে
উই আর ড্যাশ বাই হিজ অ্যাবসেন্স। অপশন এ রয়েছে সারপ্রাইজড এবং অপশন বি এ রয়েছে অ্যাস্টনিশড, যাদের উভয়ের অর্থই হচ্ছে বিস্মিত। কিন্তু শূন্যস্থানে কি হবে? এনবিতে রয়েছে অপ্রত্যাশিত বলে বিস্মিত বোঝাতে সারপ্রাইজড ব্যবহার করতে হয়। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ সারপ্রাইজড, অর্থাৎ উই আর সারপ্রাইজড বাই হিজ অ্যাবসেন্স। তার অনুপস্থিতিতে আমরা বিস্মিত। সে যে অনুপস্থিত থাকবে এই বিষয়টি আমরা আশা করিনি। যেহেতু আশা করিনি সেহেতু এই বিষয়টি অপ্রত্যাশিত, তাই এখানে সারপ্রাইজড অপশনটি কারেক্ট। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে অবনীন্দ্রনাথ টেগোর অজ অ্যান্ড ড্যাশ। অপশন এ রয়েছে আর্টিস্ট এবং অপশন বি এ রয়েছে আর্টিস্টই। এদের উভয়ের অর্থ হচ্ছে শিল্পী, অর্থাৎ এরা একে অপরের সমার্থক শব্দ। কিন্তু শূন্য স্থানে কি হবে? এনবিতে দেওয়া রয়েছে যিনি উচ্চ শ্রেণীর শিল্পকলা অর্থাৎ কাব্য, অঙ্কন, সঙ্গীত, ভাস্কর্য প্রভৃতি নিয়ে চর্চা করেন তিনি হলেন আর্টিস্ট। এখানে অবনীন্দ্রনাথ টেগোর যেহেতু একজন বিখ্যাত চিত্রকর, সেহেতু এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ আর্টিস্ট, অর্থাৎ অবনীন্দ্রনাথ টেগোর ওয়াজ অ্যান আর্টিস্ট। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন শিল্পী। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কিশোর কুমার ইজ এ গ্রেট ড্যাশ। অপশন এ রয়েছে আর্টিস্ট এবং অপশন বি এ রয়েছে আর্টিস্ট। এদের উভয়ের অর্থ হচ্ছে শিল্পী, কিন্তু শূন্যস্থানে কি হবে? এনবিতে রয়েছে যিনি নৃত্য, গীত, বাজনা, অভিনয় ইত্যাদি পেশায় বিখ্যাত তিনি হলেন আর্টিস্টই। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি আর্টিস্টই, অর্থাৎ কিশোর কুমার ইজ এ গ্রেট আর্টিস্টই। কিশোর কুমার হলেন একজন মহান শিল্পী। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে রাজকুমার রবিদাস ইজ এ গ্রেট ড্যাশ। অপশন এ রয়েছে আর্টিসান এবং অপশন বি এ রয়েছে আর্টিস্ট। এদের উভয়ের অর্থই হচ্ছে শিল্পী, কিন্তু শূন্যস্থানে কি হবে? এনবিতে রয়েছে হস্ত ও যন্ত্রশিল্পে নিযুক্ত শিল্পীকে বলা হয় আর্টিসান, অর্থাৎ হাতের কাজ করেন যে মানুষগুলো তাদেরকে শিল্পী বলতে ইংলিশে বলা হয় আর্টিসান। এখানে তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ আর্টিসান, অর্থাৎ রাজকুমার রবিদাস ইজ এ গ্রেট আর্টিসান। রাজকুমার রবিদাস হলেন একজন মহান শিল্পী। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে আই শ্যাল ড্যাশ দিস মার্ডার। অপশন এ রয়েছে রিভেঞ্জ এবং অপশন বি এ রয়েছে অ্যাভেঞ্জ। এখানে উভয়ের অর্থই হচ্ছে প্রতিশোধ নেওয়া, কিন্তু শূন্য স্থানে কি হবে? এনবিতে রয়েছে অন্যের প্রতি অন্যায়ের প্রতিশোধ এবং প্রতিহিংসা গ্রহণকারী যখন ইহাকে ন্যায় বিচার ও কর্তব্য বলে মনে করে তখন প্রতিহিংসা ইংরেজি অ্যাভেঞ্জ ব্যবহার করা হয়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি অ্যাভেঞ্জ, অর্থাৎ আই শ্যাল অ্যাভেঞ্জ দিস মার্ডার। আমি এই খুনের প্রতিশোধ নেব। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হি ইনসাল্টেড ইউ ইন ড্যাশ ফর ইউর রুডনেস টু হিম। অপশন এ রয়েছে অ্যাভেঞ্জ এবং অপশন বি এ রয়েছে রিভেঞ্জ। এদের উভয়ের অর্থ হচ্ছে প্রতিশোধ নেওয়া, কিন্তু শূন্য স্থানে কি হবে? এনবিতে রয়েছে নিজের প্রতি অন্যায়ের জন্য অন্যায় করে প্রতিহিংসা বোঝাতে রিভেঞ্জ ব্যবহার করতে হয়। এক্ষেত্রে ক্রোধ ও আক্রোশ জড়িত থাকে।
এখানে তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রিভেঞ্জ। অর্থাৎ হি ইনসাল্টেড ইউ ইন রিভেঞ্জ ফর ইয়োর রুডনেস টু হিম। তার প্রতি তোমার রূঢ়তার জন্য সে প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে অপমান করেছিল। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ড্যাশ ইজ আওয়ার ইনবর্ন রাইট। অপশন এ রয়েছে ফ্রিডম এবং অপশন বি এ রয়েছে লিবার্টি। এদের উভয়ের অর্থই হচ্ছে স্বাধীনতা। কিন্তু শূন্যস্থানে কি হবে? নির্দেশিকায় দেওয়া রয়েছে এনবিতে জন্মগত অধিকার সূত্রে স্বাভাবিক স্বাধীনতা বোঝাতে ফ্রিডম ব্যবহার করতে হয়। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ফ্রিডম। অর্থাৎ ফ্রিডম ইজ আওয়ার ইনবর্ন রাইট। স্বাধীনতা হলো আমাদের জন্মগত অধিকার। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে উই obtained our ড্যাশ ইন 1947। অপশন এ রয়েছে ফ্রিডম এবং অপশন বি এ রয়েছে লিবার্টি। এদের উভয়ের অর্থে হচ্ছে স্বাধীনতা, অর্থাৎ এরা একে অপরের সমার্থক শব্দ। কিন্তু শূন্য স্থানে কি হবে? এনবিতে দেওয়া রয়েছে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তিপ্রাপ্ত স্বাধীনতাকে লিবার্টি বলা হয়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, লিবার্টি। অর্থাৎ উই obtained our লিবার্টি ইন 1947। আমরা 1947 সালে স্বাধীনতা অর্জন করেছিলাম। অর্থাৎ স্বাভাবিক স্বাধীনতা বোঝাতে ব্যবহার করা হয় ফ্রিডম, কিন্তু দাসত্বের শৃঙ্খল থেকে অর্জিত স্বাধীনতাকে বলা হয় লিবার্টি। যাই হোক, পরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে দ্য টেম্পল ইজ ইন এ ড্যাশ। অপশন এ রয়েছে উড এবং অপশন বি এ রয়েছে ফরেস্ট। এখানে উভয়ের অর্থই হচ্ছে বন, অর্থাৎ এরা একে অপরের সমর্থক শব্দ। কিন্তু শূন্য স্থানে কি হবে? এনবিতে দেওয়া রয়েছে ছোট বন বোঝাতে উড ব্যবহার করতে হয়। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, উড। অর্থাৎ দ্য টেম্পল ইজ ইন এ উড। মন্দিরটি একটি বনের মধ্যে অবস্থিত। ছোটখাটো বনের মধ্যেই মন্দির দেখা যেতে পারে। গভীর জঙ্গলে, গভীর বনের মধ্যে কিন্তু মন্দির সচরাচর দেখা যায় না বা থাকা কথাও নয়। তাই এখানে ছোট বন অর্থেই প্রয়োগ করা যুক্তিসঙ্গত। যাই হোক, তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে লায়ন্স লিভ ইন দ্য ড্যাশ। অপশন এ রয়েছে ফরেস্ট এবং অপশন বি এ রয়েছে উড। এদের উভয়ের অর্থ হচ্ছে বন, অর্থাৎ এরা একে অপরের সমর্থক শব্দ। কিন্তু শূন্য স্থানে কোনটি হবে? এনবিতে রয়েছে বড় বন বোঝাতে ফরেস্ট ব্যবহার করতে হয়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ফরেস্ট। অর্থাৎ লায়ন লিভ ইন দ্য ফরেস্ট। অর্থাৎ লায়ন্স লিভ ইন দ্য ফরেস্ট। সিংহরা বনে বাস করে। সাধারণত ছোট বনে বাঘসিংহ বা কোনো হিংস্র জন্তু বাস করে না। গভীর এবং বিশাল বনে হিংস্র জন্তুগুলো বাস করে। তাই এখানে সঠিক উত্তর নিশ্চয় ফরেস্টই হবে। যাই হোক, পরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ হ্যাভ টু স্টে ইন রেন্টাল ড্যাশ। অপশন এ রয়েছে হোমস, যার অর্থ হচ্ছে বাড়ি, এবং অপশন বি এ রয়েছে হাউসেস, যার অর্থ হচ্ছে বাড়ি। অর্থাৎ এরা একে অপরের সমর্থক শব্দ। কিন্তু শূন্য স্থানে কি হবে? এনবিতে দেওয়া রয়েছে সাধারণভাবে বাড়ি বোঝাতে হাউস ব্যবহার করতে হয়। এক্ষেত্রে আবেগ, অনুভূতি বা মনের টান যুক্ত থাকে না।
হাউস শুধু নাউন হয়। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি হাউসেস, অর্থাৎ দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ হ্যাভ টু স্টে ইন রেন্টাল হাউসেস। সরকারি কর্মচারীরা ভাড়া বাড়িতে থাকতে বাধ্য হন। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে জেনারেলি দ্য ওল্ড ম্যান প্রিফার টু স্টে অ্যাট ড্যাশ। অপশন এ রয়েছে হোমস এবং অপশন বি এ রয়েছে হাউসেস। এদের উভয়ের অর্থে হচ্ছে বাড়ি, অর্থাৎ এরা একে অপরের সমার্থক শব্দ। কিন্তু শূন্য স্থানে কি হবে? নির্দেশিকা দেওয়া রয়েছে এনভিতে আবেগ অনুভূতি বা মনের গভীর টান জড়িয়ে আছে এমন বাড়ি বোঝাতে হোম ব্যবহার করতে হয় এবং হোম নাউন, ডিটারমিনার ও অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা হয়। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ হোমস, অর্থাৎ জেনারেলি দ্য ওল্ড ম্যান প্রিফার টু স্টে অ্যাট হোমস। সাধারণত বয়স্ক ব্যক্তিরা বাড়িতে থাকতে পছন্দ করেন। অর্থাৎ এখানে যদি আবেগ অনুভূতি বা মনের গভীর টান জড়িয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বাড়ি ইংরেজি হোম ব্যবহার করব। কিন্তু যদি আবেগ অনুভূতি মনের টান জড়িয়ে না থাকে তাহলে সেক্ষেত্রে হাউস ব্যবহার করব। যাই হোক, আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন। পরে আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিও নিয়ে।